রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সংলাপে নির্বাচন কমিশন রোববার দিনের প্রথম ভাগের বৈঠকেই ঘটে হট্টগোলের ঘটনা, যার সূত্রপাত ইসলামী ঐক্যজোটের চলমান বিভেদকে ঘিরে। দলটির দুই অংশই সংলাপে অংশ নিতে চাইলে এক পক্ষের সাথে আরেক পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় যাদের হাতে আমন্ত্রণপত্র ছিল না, অর্থাৎ দলটির সাবেক চেয়ারম্যান মুফতি আমিনের ছেলে হাসনাত আমিনীকে বের করে দেওয়া হয় সংলাপ থেকে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার 12টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। ইসির উপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তারপরে যে জিনিসটি বলেছেন যে আমরা যাতে নতজানু না হই, আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা নতজানু হব না। আমরা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই উল্লেখ করে নির্বাচন কমিশনাররা বলেন, কোনো পেশি শক্তির কাছে নতজানু হবে না ইসি। জোরপূর্বক কেন্দ্র দখল করা, না হয় সিল মারা, না হয় কোনো আয়োজনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলা এই মার্কা এবং এই দল ছাড়া আর কারো নির্বাচনে আসার দরকার নাই। এইটাই কিন্তু আমাদের একটা কালচারাল ড্যামেজ করে দিয়েছে। আমাদেরকে এখন এটাকে আনডু করতে হবে, আনডু করে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সহ সবার সহযোগিতা প্রয়োজন। এক্সপার্টিস, আমাদের ডায়াসপোরাদের ভোটের একটা ব্যবস্থা করা। এখানে আমাদের যারা ভোট কালেকশন করেন প্রায় 10 লক্ষের মতো লোক নিয়োজিত থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি। ওরা নিজেরা কোনোদিন ভোট দিতে পারে না, তাদের একটা ভোটের ব্যবস্থা উদ্যোগ আমরা নিয়েছি। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।